বাইরে অতিরিক্ত বৃষ্টির কারণে ছেলের সেদিন স্কুল যাওয়া হয়নি। বাবু নাকি একটু অন্য টাইপের কিছু খাবে, ডাল রুটি খাবে না, তাই আমি ওকে এটা বানিয়ে দিলাম। আর এটা বেশ খুশি হয়ে খেয়ে নিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও বাচ্চাদেরকে ডাল রুটি না খেতে চাইলে এটা আপনি খাওয়াতে পারেন। প্রথমে আমি দুরকম ডাল নিলাম, অড়হর ডাল আর মসুর ডাল। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কিছু সবজি অ্যাড করেছি। আপনাদের বাচ্চারা যে যে সবজি খেতে ভালোবাসে সব কিছুই দিতে পারেন। এবার প্রয়োজন মতো জল, লবণ আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আটাটা মেখে নিই। আটার সঙ্গে দিলাম লবণ, একটুখানি তেল আর কালো জিরে। এবার যেমনভাবে আমরা রুটি বানাই ঠিক তেমনই আটাটা মেখে নেব। ততক্ষণে আটাটা সেট হয়ে যাক আর এদিকে ডালটা ছকে নিই। প্রথমেই কড়াইয়ে দিয়েছি রিফাইন অয়েল আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিলাম, কালো সরষে, সেই সঙ্গে কারি পাতা আর হিং। আর আগের থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর টমেটো। যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে একটুখানি ভেজে নেব। টমেটোগুলো নরম হয়ে গেলেই দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই সাথে দিয়েছি একটু সাম্বার মশলা। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এরপর ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ডালটা এখনও পুরোপুরি গলে যায়নি, কিন্তু কড়াইয়ে বেশ কিছুক্ষণ ফুটবে, সেই জন্য আমাদেরকে এইরকমটাই ঠিক আছে। আমরা একটুখানি চিনি দিলাম আর এদিকে আটাটা তখন সেট হয়ে গেছে। আমি রুটির আকারে বেলে নিচ্ছি আর এরকম একটা বাটির সাহায্যে আমি ছোট ছোট ইয়েতে কেটে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমাদের পিঠিটা বানানো হবে। দেখুন দুদিক থেকে টেনে নিয়ে মাছটা লক করে দিতে হবে যেন কোনোভাবে খুলে না যায়। এইরকম সুন্দর সুন্দর ফুলের মতন আকারে বানিয়ে নিতে হবে। আপনারা যে কোনো শেপই বানিয়ে নিতে পারেন, তবে এটা বানানো খুব সহজ। ডালটা ততক্ষণে আমি সিমে রেখেছিলাম, আবারও খানিকটা জল মিক্স করে দিলাম, কারণ ওগুলো ফুটতে টাইম লাগবে, জলটা তখন কমে আসবে। তারপর ডালের মধ্যে ডাইরেক্ট আমি দিয়ে দিলাম। 5 মিনিটের মতন ফুটলেই আমাদের তৈরি হয়ে যাবে ডাল পিঠে। বাচ্চারা একই রকম খাবার খেতে যদি বোর হয়ে যায়, সেক্ষেত্রে মাঝে মাঝে এইভাবে বানিয়ে দেবেন। আর এটা দেখতে গেলে এটা কিন্তু ডাল রুটি যেটা আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, এটা যথেষ্ট স্বাস্থ্যকর এবং আপনি নির্দ্বিধায় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমি উপরে পেঁয়াজ কোচানো, ধনেপাতা কোচানো দিয়ে ছেলেতে আমাতে খেয়েছিলাম, আর এটা খেতে সত্যিই অত্যন্ত সুস্বাদু হয়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।